আমাকে যেখানে যেখানে নিয়ে যাওয়া হয় আমি সেখানে সেখানে যাই, যার সাথে যেমনটা করতে হয় ঠিক সেমনটা করি। ব্যথা পেলেও কম্বল চাপিয়ে ভাইয়া মুখের মধ্যে কাপড় দিয়ে কান্নাকাটি করছি। ব্যথা পেলেও বলতে পারি না, এখানে ব্যথা পাচ্ছে, এখানে দুঃখ পাচ্ছে, এরকম বলতে পারি না। ওরা তো ওগুলো দেখবে না, ওরা তো টাকা বিনিময় করতেছে। আল্লাহ আপনি আমার বিচারটা করেন। বান্দরবান থেকে কক্সবাজার বেড়াতে এসে ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন এক তরুণী। বন্ধুদের সাথে বেড়াতে আসলে এই তরুণীকে কৌশলে রুবেল দম্পতির কাছে বিক্রি করে দেয়া হয়। ওরা আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে, মাকে ব্যবসা করাইছে। ওরা ওই টাকা নিয়ে ওরা অনেক কিছু বাবা তাবা খাচ্ছে, আমাকে ওরা আটকে রাখছে। আমি অনেক পালিয়ে যাওয়ার চেষ্টা করছি, রিক্সা থেকে আমি লাফ দিছি, পালিয়ে যাওয়ার জন্য পারি নাই। কোথায় লাভ দিছি সেই জায়গায় আমি আপনাদেরকে দেখাইতে পারবো। প্রথমে তাকে একটা হোটেলে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে মাদক সেবনে বাধ্য করা হয়। শুধু তাই নয়, খাবারের সাথেও খাওয়ানো হয় কিছু একটা। যেখানে রন্ধনু বলে যে জায়গায় নিয়ে গেছে, যে কটেজে নিয়ে গেছে, অনেক কিছু যখন ওদের থেকে আমি জিজ্ঞেস করতে ধরছি, মঙ্গল থেকে জিজ্ঞেস করতে ধরছি তুই আমাকে এখানে কিসের জন্য নিয়ে আসতে, বা তুই আমাকে এরকম করে করাইছিস, সত্যি কথা তো বল। হ্যাঁ, তখন এরা কি বলছে, তুই ওই তো মুখ খুলতেছে না, মং তো মুখ খুলতেছে না, বুঝছেন? তখন আপু বলতেছে তুই নাকি বলে ব্যবসা করস, তুই নাকি বলে ব্যবসা করস, এই জন্য আর কি তোকে ব্যবসা করার জন্য আনছে এখানে। নিজের ভারসাম্য হারিয়ে ফেললে তাকে নিয়ে যাওয়া হয় রুমে, সেখানে তাকে আটকে রেখে এক যুবককে তার রুমে পাঠানো হয়। আমি ঘুমের মধ্যে মানে কান্নাকাটি করি, করি বুঝছেন, মা এসে অনেক কিছু দেখি, জোর করা হয়েছে ফিজিক্যাল। তখনও আমার পোস্ট ছিল না, যেটা বাস্তব পোস্ট ছিল না। মাতাল অবস্থায় নিজেকে রক্ষা করার চেষ্টা করে ব্যর্থ হন এই তরুণী। এক পর্যায়ে তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়। সুইসাইড করছি, যে আমি সুইসাইড করতে যখন গেছি গলার মধ্যে চিহ্ন আছে, আমি কিচি দিয়ে সুইসাইড করতে গেছিলাম, আমাকে থাপ্পড় মারছে। বৈজ্ঞানিক কতদিন? আজকে আমি কক্সবাজার বর্তমানে 1 মাস চেয়ে বেশি। তরুণী বলেন টানা 1 মাস তাকে একটি রুমে আটকে রেখে এভাবেই চলতে থাকে। এছাড়া কন্টাক্ট করে নিয়ে যাওয়া হতো কাস্টমারের কাছে। আমার সাথে 1 মাস বেশি উপরে শারীরিক সম্পর্ক হয়েছে। ওরা আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে, মাকে ব্যবসা করাইছে। আমাকে যেখানে যেখানে নিয়ে যাওয়া হয় আমি সেখানে সেখানে যাই, যার সাথে যেমনটা করতে হয় ঠিক সেমনটা করি। ব্যথা পেলেও বলতে পারি না, এখানে ব্যথা পাচ্ছে, এখানে দুঃখ পাচ্ছে, এরকম বলতে পারি না। ওরা তো ওগুলো দেখবে না, ওরা তো টাকা বিনিময় করতেছে। ভিতরে সহ্য করতে হয়, আমার গাল ফেটে গেছে, আমি সহ্য করতে করতে রক্ত বের হয়েছে আমার মুখ থেকে, আমি আর সহ্য করছি ওরা যেভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। প্রতিদিন এভাবে চলতে থাকায় এই তরুণী নিঃশেষ হয়ে যাচ্ছিলেন। অবশেষে প্রায় 1 মাস পর রুবেল দম্পতি ঘুমিয়ে থাকলে কৌশলে এই তরুণী বাসা থেকে বেরিয়ে যান। কোন সময় আমাকে গলা টিপে মেরে ফেললে ঠিক থাকবে না, আমি তো এই কারণ ভাবলাম যে নিচে যেহেতু এমনিতে বাক্যে টাকা ব্যাপার কথা বলতে যাব, আমি অন্য থেকে সাহায্য খুঁজবো, যে করে পারো, হয়তো বা আজকে আর নইলে আমার মৃত্যু হোক, তবু আমি সাহায্যটা খুঁজবো ওদের থেকে যেমনি পারো। কারণ আমি আর ধৈর্যটা নিতে পারতেছি না, আজকেও আমাকে নাকি ওখানে নিয়ে যাও। একটা চায়ের দোকানে গিয়ে সবকিছু খুলে বলে সাহায্যের হাত বাড়ান। এরপর আশেপাশের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে রুবেল দম্পতিকে আটক করেন। Maya hoya are yara ga kana ngi gran tu no rudu mai hoto huyo de keno yede maya hoya osha hoya mi kala gran tu yani dawal burate er maya hoya hodan tin nilinla ar hodi hotti sar gore ar hode nilinla ya hali nilinla dagal lo ja ar on mai te ofisha mu জীবন হর আর কানা গর অনসো হিতা গর হনি করে আর কানা গরি দাকি ওরা হইতে আইন নিলিনলা maya হর ওরা এফআর ফোন তোমরা কেবল সো হিতা গর মগর maya ফুক সুয়া ফুকু। আমার সাথে বাসার মালিক ছিল এবং এলাকার লোকজন ছিল, আরও গণ্যমান্য ব্যক্তিগণ ছিল। মালিক সহ আমরা ওইখানে যাই, যাওয়ার পরে ওইখানে ওনার হাতে একটা আমরা চুরি দাঁড়ালো একটা অস্ত্র পাই, সেটা আমরা ওইভাবে ওনার হাতে রেখে দিই। পরে প্রশাসন গিয়ে অস্ত্র ওই চুরি সহ ওনাকে গ্রেপ্তার করা। স্থানীয়রা জানান রুবেলের বিরুদ্ধে রয়েছে নারী কেলেঙ্কারি, মাদক থেকে শুরু করে নানা অপকর্মের অভিযোগ। কিন্তু নিজ বাসায় মেয়ে নিয়ে যে এই কাজ করছে সেটা তারা জানতেন না। আমি তো থাকবো না, ওরা আসলে খাবার দিই, প্রতিদিন আসে খাবার দিই, খাবার নিয়ে যায়, মাফ করছি। খাবার নিতে প্রায় 960 টাকার মতো বাকি, এটা সপ্তাহ দেখা নেই, তোমার তো চলে গেছে। আজকে হলে দেখলাম মেয়েটার দিকে রাখতে Wana hai moi be bahede. Musulman zade 160 tia. Khotole din na je honor din bi hoy jamai bole tia na dade.
ফ্ল্যাটের মালিক জানান বাসা ভাড়া নিয়েছে 1 মাস আগে। বাসার মধ্যে এত কিছু হয়ে যাচ্ছে তারা বুঝতেই পারেনি। আমার ভবনে এই কাজটা হচ্ছে, কেউ তো কারো ড্রয়িং রুম কি পাহারা দেয় না। আমি পাহারা দিছি ডকুমেন্ট নিয়ে, এরাদের ভিতরে কি হয় না হয়, কোনো তো হয় অনেক বাসায়, তাই না? যে কি হয় না হয় এরা, এটা তো আমি জানি না। প্রত্যাশা করি ভ্রমণ পিপাসুদের নিয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ আরও সতর্ক থাকবেন। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এমন জঘন্য অপরাধের বিরুদ্ধে আপনার মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।